হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা ভীষণই একটা তোমাদেরই ডিমান্ডিং ভিডিও বলতে পারো। এই টপিকের ওপরে তোমাদের অনেকের অনেক কনফিউশন রয়েছে, আর এই ভিডিওর ওপরে তোমাদের মানে অনেকেই চাও যে এইরকম টপিকের ওপর আরও আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। আর তোমরা ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কোন টপিকের ওপর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলেছি। তাহলে চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, নাহলে গুরুত্বপূর্ণ জিনিস তোমরা কিন্তু মিস করে যেতে পারবে। আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি হেয়ার স্মুথনিং এর ভিডিও শেয়ার করব। আর তোমরা অনেকেই আছো যে প্রসেসিংটা ভালো করে জানে না, অনেকে বাড়িতে ক্রিম তো কিনে নেয় বাট কিভাবে কি করতে হয় এটা কিন্তু ভালো করে জানে না। তো আজকের ভিডিওটা তোমরা ভালো করে দেখলে স্টেপ বাই স্টেপ কিন্তু এটা বাড়িতেও ক্রিম কিনে করতে পারো। তবে আরেকটা কথা বলে দিই যে বাড়িতেই ক্রিম কিনে মানে যে কোনো কেউ করে দিলে হবে না, তার জন্য একটু এক্সপার্ট হওয়া দরকার। ভিডিওকে ভালো করে দেখতে হবে কিরকম করে কি করতে হবে, পুরো ফুল প্রসেসটা কিন্তু তোমাদের জানতে হবে। তাহলে চলো বাড়িতেও তোমরা যদি এরকম হেয়ার স্মুথনিং বা পার্লারে যাবে, যারা ভাবছো যে পার্লারে গিয়ে করাবো, তারাও জানা দরকার কিভাবে কি প্রসেসটা হয়, তোমরাও ভিডিওটা দেখতে পারো। তাহলে চলো হেয়ার স্মুথনিংটা ঠিক কিভাবে কি করে করতে হয় তোমরা তাহলে ফুল প্রসেসটা দেখে নাও। স্মুথনিং করার আগে কিন্তু অবশ্যই শ্যাম্পু দিয়ে চুল ওয়াশ করতে হবে। আর আমি এখানে কিন্তু লরিয়ালেরই এক্সটেন্সর শ্যাম্পু ব্যবহার করেছি। আমি যেহেতু বাড়িতে করব তো স্নান করার আগে চুলটা ধুয়ে নিয়েছিলাম। যারা আমাকে হেল্প করে দিবে তারা এসেছিল নি বলে আমি এমনি চুলটা শুকেছিলাম যতক্ষণ টাইম নেয়। আর এসে গেছে তাই জন্য আমাকে বসে পড়তে হবে স্মুথনিং করার জন্য, নাহলে অনেকটা টাইম লাগে স্মুথনিং করতে, প্রায় 4 থেকে 5 ঘন্টা তো লেগেই যায়। তাই জন্য আমি এখানে হেয়ার ড্রায়ার থেকে দিয়ে শুকিয়ে নিচ্ছি। আর এখানে আমি যেই হেয়ার ড্রায়ারটা ব্যবহার করছি আইকনিকের হেয়ার ড্রায়ার রয়েছে। আর তোমরা চাইলে কিন্তু অন্য কোম্পানিরও হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারবো। তবে একটা কথা বলে দিই, এমন একটা হেয়ার ড্রায়ার ব্যবহার করবে যাতে দু ধরনেরই হাওয়াই থাকে, গরম হাওয়াও থাকে আর ঠান্ডা হাওয়াও থাকে। তো তোমরা মানে হেয়ারটাকে ওয়াশ করার পর যদি ভিজে থাকে তো ব্লো ড্রাই করে নেবে। প্রথমে ঠান্ডা হাওয়া দিয়ে শুকিয়ে নেবে, তারপর অনেকটা শুকিয়ে গেলে তারপর গরম হাওয়া দিয়ে শুকিয়ে নেবে। চুলটা আমার পুরোপুরি ভালোভাবে শুকিয়ে গেছে, এবার স্মুথনিং এর প্রসেস শুরু করব। ফার্স্ট প্রসেস শ্যাম্পু দেওয়া আমার হয়ে গেল, এবার সেকেন্ড প্রসেস দেখাচ্ছি তোমাদেরকে। স্মুথনিং করার জন্য যা সব জিনিস লাগবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো একটার পর একটা। এখানে দু ধরনের ক্রিম রয়েছে, একটা আছে এক্সট্রা রেসিস্ট্যান্ট হেয়ার আর একটা রয়েছে রেসিস্ট্যান্ট হেয়ার। রেসিস্ট্যান্ট হেয়ার কারা ব্যবহার করবে, এক্সট্রা রেসিস্ট্যান্ট হেয়ার কারা ব্যবহার করবে আমি বলে দিচ্ছি। যাদের থিক হেয়ার রয়েছে আর ভার্জিন হেয়ার রয়েছে, ভার্জিন হেয়ার বলতে এখানে যারা কোনোদিনও কেমিক্যাল ইউজ করেনি, তাছাড়া কার্লি হেয়ার যাদের রয়েছে, হেনা কোটেড হেয়ার রয়েছে, এই সমস্ত কিন্তু চুলের ক্ষেত্রে এক্সট্রা রেসিস্ট্যান্ট ক্রিমটা ব্যবহার হবে। আর রেসিস্ট্যান্ট ক্রিমটা বলে দিচ্ছি কাদের জন্য, যারা অলরেডি একবার হেয়ার স্মুথনিং করিয়েছে, তাছাড়া যাদের পাতলা চুল রয়েছে, এছাড়া যাদের দুর্বল চুল আর যারা চুলেতে হাইলাইট করেছে, তো তারা কিন্তু রেসিস্ট্যান্ট হেয়ার ক্রিমটা ব্যবহার করবে। এছাড়া আমাদের দেখো এই ক্লিপগুলো লাগবে, এগুলো ক্রোকোডাইল ক্লিপ বলে। আর একটা লরিয়েলেরই মাস্ক লাগবে। এখানে লরিয়েলের সিরাম নিয়ে নিয়েছি, তোমরা স্ট্রিক্সেরও সিরামটা ব্যবহার করতে পারো। আমি এখানে সবকিছু লরিয়েলের প্রোডাক্ট ব্যবহার করছি। আর সেকেন্ড ক্রিম যেটা ব্যবহার করতে হয় লরিয়েল এক্সটেন্সর, যেটা নিউট্রিলাইজার ক্রিম, এই যে এই ক্রিমটা ব্যবহার করবে সেকেন্ড ক্রিম হিসাবে। তাছাড়া আমাদের কিন্তু আইকনিকের একটা স্ট্রেটনিং মেশিন লাগবে। আর এখানে দেখো টেম্পারেচার সেটিং এর অপশান দেওয়া আছে, তোমরা কিন্তু আইকনিক ব্যবহার করতে পারলে তো খুবই ভালো, তাছাড়া যাদের না থাকে তারা ফিলিপসেরও ব্যবহার করতে পারবে। এছাড়া দেখো আইকনিকের ড্রায়ার নিয়ে নিয়েছি। এছাড়া কিছু ছোট ছোট জিনিস আমাদের লাগবে, যেমন ট্যালকম চিরুনি লাগবে, গ্লাভস লাগবে হাতে পরার জন্য। এবার প্রসেসটা তোমরা দেখে নাও কিভাবে কি করছি। আমি আমার চুল অনুযায়ী, আমার চুল কিন্তু একটু পাতলা টাইপের, সেই জন্য আমি এখানে রেসিস্ট্যান্ট হেয়ারটা ইউজ করছি। আর তাছাড়া আমার অলরেডি খুব একটা কার্লি নয়, সেই জন্য আমি এই ফার্স্ট ক্রিম হিসাবে রেসিস্ট্যান্ট হেয়ারটা ইউজ করছি। আমি এবার চুল যতটা সেই পরিমাণ অনুযায়ী আমি ক্রিমটা কিন্তু এখানে ঢেলে নেব। ক্রিম তো নেওয়া হয়ে গেছে, এবার যেটা করতে হবে সেটা কিন্তু আমাদের হেয়ারকে 4টে সেকশানে ডিভাইড করে নিতে হবে। ইয়ার টু ইয়ার ডিভাইড করবে আর ব্যাক সাইডে কিন্তু দুটো ভাগে ভাগ করে নেবে। ক্রিমটা কিভাবে লাগাবে দেখো, ছোট ছোট সেকশন নেওয়ার পর তোমরা ক্রিমটা নেবে, ক্রিমটা ঠিক এভাবে অ্যাপ্লাই করবে, তারপর একটা চিরুনি দিয়ে এভাবে ট্যালকম চিরুনি দিয়ে এরকম কোম করে নেবে, তারপরে এভাবে ইমালসিফাই করতে হবে।
তোমরা কিন্তু এমন করবে যে ক্রিমটা পরিমাণ মতো লাগাবে, এমন হলো না যে কিপটেমি করে একটু ক্রিমটা অল্প লাগালে, কিন্তু সেটা ভালো হবে না। আবার বেশি ক্রিম লাগিয়ে দেওয়া যে চুলে যে ভালো এরকম না, বেশি ক্রিম লাগালেই যে অনেকের মনে হতে পারে চুল আরও মানে ভালো হবে, কিন্তু সেক্ষেত্রে পরিমাণ মতো ক্রিম দেবে। এভাবেই কিন্তু তোমরা ছোট ছোট সেকশন নিয়ে যেভাবে প্রসেসটা তোমাদেরকে বললাম সব দিক মানে হেয়ারে লাগিয়ে নেবে। একটা মেন কথা তোমাদের তো বলতে ভুলেই গেছি, ফার্স্ট ক্রিমটা কিন্তু ভীষণই স্ট্রং হয়, তার জন্য আমাদের কিন্তু গ্লাভস ওয়্যার করতে হয়, নাহলে হাতের সমস্যা হতে পারে। আর যেটা মেন কথা, যেটা তো খুবই গুরুত্বপূর্ণ, ফার্স্ট ক্রিমটা লাগানোর সময় কিন্তু রুট থেকে 1 ইঞ্চি ছেড়ে অবশ্যই লাগাবে, নাহলে পরবর্তীকালে চুল ঝরে যাওয়ার সমস্যাটা হতে পারে। কোনো মতেই তোমরা ফার্স্ট ক্রিমটা কিন্তু স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে না, রুট থেকে 1 ইঞ্চি ছেড়ে তবেই অ্যাপ্লাই করবে। ফার্স্ট ক্রিমটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। আর ফার্স্ট ক্রিমটা কতক্ষণ রাখতে হবে তোমাদেরকে বলে দিচ্ছি। যখন ক্রিমটা তোমরা অ্যাপ্লাই করবে তখন কিন্তু এটা খেয়াল রাখবে যে 10 থেকে 15 মিনিটের মধ্যে ক্রিমটা কিন্তু অ্যাপ্লাই করে দেবে, নাহলে পেছন দিকে ধরো আগে যেহেতু করছো আগে এদিকে কমপ্লিট হয়ে যাবে আর সামনের দিকে হবে না। কিভাবে টাইম জোড়াটা শুরু করবে সেটাও বলে দিচ্ছি। যতক্ষণ মানে তোমাদেরকে ক্রিমটা অ্যাপ্লাই করা শেষ হয়ে যাবে চুলেতে, ঠিক তারপর থেকে কিন্তু তোমরা টাইম জোড়া শুরু করবে। তখন থেকে 40 থেকে 45 মিনিট অবধি কিন্তু তোমরা ফার্স্ট ক্রিমটা অ্যাপ্লাই করে রেখে দেবে। তো বন্ধুরা অনেকক্ষণ টাইম হয়ে গেছে, 40 থেকে 45 মিনিট হয়ে গেছে। মেন যে বিষয়টা রয়েছে সেটা আমাদের স্টান টেস্ট করতে হয়। তো এই স্টান টেস্টটা তোমরা কিভাবে করবে সেটাই তোমাদেরকে দেখে দিচ্ছি। পুরো মানে সব জায়গা থেকে এক একটা চুল নেবে। এই মুহূর্তে আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই, সেই জন্য আমি একাই ক্যামেরা ধরে তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, এক একটা জায়গা থেকে তোমরা এক একটা করে চুল নেবে। আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এভাবেই টেস্টটা করবে যে তোমাদের প্রসেসিংটা হয়ে গেছে নাকি। এই যে একটা করে চুল নিলে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটাকে এবার টানবে। যদি এই চুলটা রাবারের মতো বেড়ে আসে তবেই বুঝবে চুলটা হয়ে গেছে। বা টানার পরে যদি দেখো এস আকার মতো হয়ে যায়, তোমরা হালকা দেখতে পাচ্ছ দেখো, যদি এরকম এস আকার মতো হয়ে যায় ভাববে তোমাদের চুলটা হয়ে গেছে, এবার ধুয়ে ফেলবে। আর যদি দেখো 40-45 মিনিটের আগেই যদি তোমরা চেক করতে শুরু করে দাও, তো চুলটা যদি ভেঙে যাচ্ছে বা ছিঁড়ে যাচ্ছে তখনও কিন্তু প্রসেস বাকি আছে, তো এখনও রেখে দিতে হবে। কারো কারো চুলে তাড়াতাড়ি হয়ে যায়, আবার কারো চুলে দেরি হয়, মোটামুটি চেক করে দেখতে হবে। আমার চুলের প্রসেসটা এবার হয়ে গেছে, আমি এবার চুলটা ধুয়ে আসছি। চুলটা আমি ধুয়ে এসেছি। আর তোমাদের এক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, তো চুলটা ধোয়ার পর কিন্তু আমি কোনো রকম শ্যাম্পু ব্যবহার করব না। এক্ষেত্রে তোমরা কিন্তু কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারবে না। তারপরে তোমরা লরিয়ালের যে হেয়ার মাস্কটা দেখালাম না, ওটা তোমরা অ্যাপ্লাই করে 5 মিনিট রেখে আবার কিন্তু চুলটাকে ভালো করে ধুয়ে নেবে। ধোয়ার পর কিন্তু আমি এবার টাওয়াল ড্রাই করে নেব। টাওয়াল ড্রাই দিয়ে যতটা শুকিয়ে যাওয়া শুকোবে, তারপর কিন্তু আমি আইকনিকের হেয়ার ড্রায়ারটা দিয়ে চুলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। চুলটা দেখো আমার ভালো করে শুকিয়ে গেছে, পুরোপুরি শুকিয়ে গেছে। এবারে কিন্তু মেন প্রসেসটা করতে হবে, সেটা হচ্ছে আয়রনিং। এটাই কিন্তু মেন গুরুত্বপূর্ণ। তোমরা যত ভালো করে প্রেসিং করবে তত কিন্তু তোমাদের চুলটা ভালো রেজাল্ট আসবে। আর প্রথম ক্রিমটা লাগানোর পরেই বুঝতে পারছো অলরেডি অনেকটা স্ট্রেট হয়ে গেছে। তারপরে সেকেন্ড যে প্রসেস রয়েছে সেটা এবার চলো দেখা যাক। আমি হেয়ার স্ট্রেটনিংয়ের জন্য এখানে আইকনিকের প্রো টাইটানিয়াম শাইন মেশিনটা ইউজ করছি। এটাতে মানে যেমন ভালো রেজাল্ট দেয় তেমনি শাইনও দেয় একটা চুলে। তো যাই হোক, আমি এটা অন করে নিচ্ছি। এটার রিভিউ তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। অন করে দেওয়ার পর দেখো এখানে টেম্পারেচার এবার সেটিং করতে হবে। আমি আমার চুলের অনুযায়ী 210 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি দিয়ে দেবো। এভাবে কিন্তু পাতলা পাতলা সেকশন নিতে হবে। আর প্রেসিং করার দেখো নিয়ম হচ্ছে, একটা হেয়ারে কিন্তু আমাদের অন্তত 7 থেকে 8 বার প্রেসিং করতে হবে। প্রথমে সামনের দিকে এভাবে করবে 7 থেকে 8 বার, তারপরে মিডিল পোর্শনে, তারপর মানে শেষের দিকে করবে। তোমরা যারা বাড়িতে করবে ভাবছো অবশ্যই কিন্তু 2-3 জনের হেল্প লাগবে, কারণ প্রেসিং করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে আর হাতটা কিন্তু অনেকটা কনকনও করে। তো যাই হোক, যাদের অভ্যাস আছে তারা করে নিতে পারবে। এভাবে কিন্তু ছোট ছোট সেকশন নিয়ে পুরো সব জায়গায় চুলের কিন্তু ভালো করে প্রেসিংটা করতে হবে, কারণ যত ভালো প্রেসিং করবে তত ভালো তোমাদের রেজাল্ট আসবে। প্রেসিং করা দেখো আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, সেটা করে দিচ্ছে নিচের দিকটাতে বাকি।
তো ভালো করে এরকম কিন্তু প্রেসিং করে নিতে হবে। সেকেন্ড ক্রিম লাগানোর আগেই আমার মনে হচ্ছে যেন আমার চুলে অলরেডি আর কিছু করতে হবে না, এখানেই শেষ হয়ে গেছে। তো যাই হোক, এই জিনিসটা করার পর কিন্তু আমাদের সেকেন্ড ক্রিমটা ব্যবহার করতে হবে। তোমাদেরকে একবার ভালো করে রেজাল্টটা দেখিয়ে দিচ্ছি প্রেসিং করার পর আমার চুলটা কেমন হয়েছে। দেখো অলরেডি একটা শাইন, আলাদা আলাদা একটা যেন শাইন চলে এসেছে। আর সত্যি এত সুন্দর লাগছে কি বলবো, নিজেরই চোখ সরাতে ইচ্ছা হচ্ছে না। তো যাই হোক, আমাদের এবার নেক্সট কাজের দিকে ফিরে আসা যাক। আমাদের নেক্সট ক্রিম কিন্তু নিউট্রালাইজার ক্রিম। এটা আমি নিয়ে নেব আমার চুলের পরিমাণ অনুযায়ী। আমি এখানে নিয়ে নিচ্ছি নিউট্রালাইজার। এই ক্রিমটা একটু পাতলা টাইপের হয় প্রথম ক্রিমের তুলনায়। আর একটা কথা বলে দিই, সেকেন্ড ক্রিমটা লাগানোর সময় তোমাদের কিন্তু গ্লাভস না পরলেও চলবে। প্রথম ক্রিমটা একটু হার্ড হওয়ার জন্য গ্লাভসটা পরতে হয়। আর এখানে কিন্তু আমরা কোনো রকম এবারে ক্লিপ ব্যবহার করব না। প্রথম ক্রিমটা অ্যাপ্লাই করার সময় কিন্তু আমাদের ক্লিপ ব্যবহার করতে হয়, আর সেকেন্ড ক্রিমটা ব্যবহার করার সময় কিন্তু আমরা কোনো রকম ক্লিপ ব্যবহার করব না, কারণ চুলে বাঁক ধরলে কিন্তু সেই বাঁকটা রয়ে যাবে। আর সেকেন্ড ক্রিমটা কি কাজ করে সেটা বলে দিচ্ছি। সেকেন্ড ক্রিমটা আমাদের কিন্তু এই যে স্ট্রেটনিংটা করেছি এটা কিন্তু লক করতে সাহায্য করে। এবার সেকেন্ড ক্রিমটা তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, ফার্স্ট ক্রিমটাও যেভাবে অ্যাপ্লাই করেছিলে সেকেন্ড ক্রিমটাও ঠিক একইভাবে অ্যাপ্লাই করবে, ছোট ছোট সেকশন নিয়ে। আগের ক্রিমটা যেমন রুট থেকে 1 ইঞ্চি ছেড়ে অ্যাপ্লাই করেছিল, এই ক্রিমটাও কিন্তু সেমভাবে অ্যাপ্লাই করবে। তবে একটা কথা বলে দিই, যে এই ক্রিমটা রুটে যদি আমাদের লেগেও যায় সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তোমরা যখন ক্রিমটা লাগাবে কিন্তু উল্টো পাল্টাভাবে ক্রিমটা লাগাবে না, এভাবেই কিন্তু পেছন থেকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। অনেকেই আবার সামনে থেকে অ্যাপ্লাই করে দিও না, কারণ সেটা রং পদ্ধতি। আর এভাবেই পেছন থেকে ছোট ছোট সেকশন নিয়ে অ্যাপ্লাই করবে। সেকেন্ড ক্রিমও অ্যাপ্লাই করা হয়ে গেছে। আর সেকেন্ড ক্রিম লাগানোর পরে কিন্তু কোনো রকম নড়াচড়া করবে না, কারণ বেঁকে গেলে কিন্তু ওই অবস্থায় চুলটা বেঁকে রয়ে যাবে। তো যাই হোক, সেকেন্ড ক্রিমটা লাগানোর পর কতক্ষণ টাইম লাগানো শুরু করবে, 10 থেকে 15 মিনিট, মানে ক্রিমটা লাগানো হয়ে যাওয়ার পর কিন্তু টাইম জড়াটা শুরু করবে। 10 থেকে 15 মিনিট কিন্তু রাখবে, এর বেশি আর রাখবে না। 10 থেকে 15 মিনিট হয়ে যাওয়ার পর আমি এবার চুলটা ধুয়ে এসেছি। আর কোনো রকম তোমরা শ্যাম্পু ইউজ করবে না। ঠিক একইভাবে ধোয়ার পরে কিন্তু আবারও মাস্ক ব্যবহার করতে হবে। এই মাস্কটা কিন্তু 5 মিনিট মতো রেখে দিয়ে আবার ভালো করে চুলটাকে ধুয়ে ফেলবে। ভালোভাবে ধোবে যাতে না কোনো রকম মাস্ক বা ক্রিম না লেগে থাকে চুলে। ধোয়ার পরে কিন্তু টাওয়াল ড্রাই করে নেবে, চুলটাকে মুছে নেবে। তারপরে কিন্তু আবার সেই ব্লো ড্রাই করতে হবে। প্রথমে ঠান্ডা হাওয়া, তারপর লাস্টের দিকে একেবারে গরম হাওয়া দিয়ে চুলটা শুকিয়ে নেবে, পুরোপুরিভাবে শুকিয়ে নেবে। এরপরেই কিন্তু তোমরা ফাইনাল রেজাল্টটা দেখতে পাবে। চুল শুকিয়ে যাওয়ার পর দেখো লাস্ট স্টেপ, এটা হচ্ছে লরিয়েলেরই সিরাম আমি ব্যবহার করছি। এটাই কিন্তু ফাইনাল স্টেপ। এরপরে আপাতত কোনো স্টেপ নেই, যেটা বলে দিব তারপরে সেটা তোমরা করবে। লাস্টে কিন্তু সিরামটা অবশ্যই লাগাবে। তো ফাইনাল রেজাল্টটা তোমরা দেখে নাও। এই স্মুথনিংটা কিন্তু তোমার 8 মাস থেকে 1 বছর অবধি কিন্তু থাকে। আর প্রপার কিন্তু যত্ন নিতে হবে। আমরা যে হেয়ার স্মুথনিং করলাম এরপরেই কিন্তু জিনিসটা শেষ হয়ে যায় না। হেয়ার স্মুথনিং করার পরেও কিন্তু অনেকেই হেয়ার স্মুথনিং পার্লারে গিয়ে বা বাড়িতে তো করে ফেলে, কিন্তু হেয়ার স্মুথনিং অবধি কিন্তু শেষ নয়। হেয়ার স্মুথনিং এর পরেও কিন্তু আরও কিছু প্রসেস রয়েছে যেটা আমাদের ফলো করতে হয়। আর সেটা আমাদের অনেকেই জানো, আবার অনেকেই জানো না, যে 3 দিনের একটা প্রসেস থেকে হেয়ার স্মুথনিং করার পরে কোনো রকম চুল বাঁধা যাবে না, কানের কাছে চুলকে এরকম করা যাবে না, ফেলিয়ে রাখতে হবে সবসময়। আর শোয়ার সময় একটু সতর্ক হয়ে শুতে হবে, যে চুলটা যেন পেছনের দিকে ফেলিয়ে এরকম করে শও। মানে কোনো রকম চুলে ক্লিপও ব্যবহার করা যাবে না, চুলটা যাতে কোনো বাঁক না ধরে। আর গরমকালে তো একটু বেশি কেয়ার নিতে হয়, কারণ ঘাম দেয় চুলে কিন্তু জলও দেওয়া যাবে না। এই নিয়মগুলো কিন্তু তোমাদের অবশ্যই ফলো করতে হবে 3 দিন। তো 3 দিন পরেও আবার একটা তোমাদের প্রসেস থেকে যায়, সেটা হচ্ছে পার্লারে যারা করে থাকো তারা তো তাদেরকে তো বলেই দেবে। আর যারা তো এমনি বাড়িতে করে থাকো অনেকেই জানবে না যে কি করতে হয়, তারপরে সেটা বলে দিচ্ছি। তো 3 দিন পরে কিন্তু আবার তোমাদের একটা প্যারাবিন শ্যাম্পু, এমন একটা শ্যাম্পু মানে তোমরা ব্যবহার করে যাতে প্যারাবিন ফ্রি হয়। তো এই ধরনের শ্যাম্পু কিন্তু দিয়ে তোমরা ভালো করে চুলটাকে ধুয়ে নেবে। যে কোনো একটা মাস্ক লাগিয়ে নেবে, 5 থেকে 10 মিনিট অন্তর রেখে দেবে।
তারপরে কিন্তু একটা সিরাম লাগিয়ে নিতে হবে। চুলটা ভিজে অবস্থাতে লাগাতে পারে বা চুলটা শুকিয়ে গেলেও তোমরা লাগাতে পারো সিরামটা। হয়ে গেল, এটা হচ্ছে ফুল প্রসেস। এই স্টেপগুলো কিন্তু তোমরা ফলো করলে তোমাদের চুল কিন্তু আরো ভালো থাকবে। অনেকেই মানে কমপ্লেন করে যে চুল উঠে যাচ্ছে, তো তারা ভালো করে মানে হেয়ার স্মুথনিং করার পরে চুল কিন্তু ভালো করে যত্ন নেয় না। তোমাদের কিন্তু মানে হেয়ার স্মুথনিং করার পরে একটা শ্যাম্পু কিনে নিতে হবে। তো তোমরা যেই কোম্পানির ইউজ করে থাকো না কেন, তো একটা আমি সাজেশন দিতে পারি, লরিয়াল কিন্তু বেস্ট হবে। তো লরিয়ালের এমনি শ্যাম্পুর তুলনায় এই ধরনের শ্যাম্পুগুলোর একটু দাম পড়ে, কিন্তু তোমার হেয়ার কেয়ারের ক্ষেত্রে অবশ্যই তোমাকে শ্যাম্পুটা কিনে নিতে হবে। আর পারলে তোমরা মাস্ক আর সিরাম অবশ্যই কিনে নেবে। এটাও কিন্তু তোমরা যখনই শ্যাম্পু করো না কেন ঘরেতে, এই মাস্ক আর সিরাম অবশ্যই ব্যবহার করবে। এই প্রসেসগুলো কিন্তু তোমরা ফলো করলে তোমাদের চুল কিন্তু আরো ভালো থাকবে। তো বন্ধুরা, আমার এই হেয়ার স্মুথনিং এর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আরো এই ব্যাপারে কোনো কোয়েশ্চেন থেকে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চাও আমাকে অবশ্যই জানিও, আমি এই ধরনের ভিডিও কিন্তু আরো বেশি বেশি করে আপলোড দেবো। তাহলে চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।